গোলাপ ফুলের ভালোবাসা। তাই গোলাপ ফুলের ভালোবাসা নামে একটি উপন্যাস পড়ছে বারান্দায় বসে। সাথে সাথে ওর মনে হলো আমাদের ভালোবাসাটাতেও একটা গোলাপ থাকা দরকার। যদিও গোলাপটা জেকে ভালোভাবে রাখতে পারবে না, আমার ফেভারিট প্লাস্টিকের গোলাপ ফুলটাই ওকে দিব। ও এভরিডে আমাকে ওটা দেখাবে, আর যদি কোনোদিন না দেখাতে পারে তাহলে ওনার খবর আছে। ছমছমে বৃষ্টি পড়ছে। তে জেকে কল করে বলল, তুমি কই? আমি তোমার পিছনে। অবাক হয়ে বলে তে, ওমা তুমি কখন আসলে? যাই হোক বাদ দাও, আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে তোমার সাথে। জেকে একটু অবাক হয়ে বলল, বলো কি কথা? তে মুস্কি হেসে বলল, চোখটা বন্ধ করো। তারপর জেকে একটা গোলাপ ফুল হাতে দিয়ে বলে, এই প্লাস্টিকের গোলাপটা যতদিন থাকবে ততদিন তোমার আর আমার ভালোবাসা থাকবে। জেকে, এসব তুমি কি পাগলামি শুরু করছো? একটা গোলাপের সাথে কি আমাদের ভালোবাসার তুলনা করছো? বেবি, আমি এটা আশা করি নাই। পরের দিন সকালবেলা ওরা দুজন পার্কে। তে বলল, মনে আছে কালকের গোলাপের কথা? গোলাপটা এনেছি কি তোমার সাথে? তুমি জানো তো আমার এই গোলাপটা অনেক পছন্দের, এবং তুমিও আমার পছন্দের। জেকে, কিন্তু বেবি, আমি এই যে তোমার গোলাপটা এনেছি। তে দেখে খুব খুশি হয়। জেকে একটু রোমান্টিক কণ্ঠে বলে, আমাদের বাসর রাত গোলাপ দিয়েই সাজানো হবে রুম, আর তুমি এই গোলাপটা নিয়েই থাকবে। তে, আচ্ছা ঠিক আছে, ওটা বাদ দাও, আমাকে বাসা যেতে হবে। এই বলে যে যার বাসা চলে যায়। বাসায় গিয়ে জেকে একজনকে দেখে অবাক হয়। আসলে জেকের বেস্ট ফ্রেন্ড কাই এসেছে ওদের বাসায়। জেকে ওকে দেখে অবাক হয়ে বলে, কাই তুই কখন আসলি? কাই বলে, যখন তুই তোর জিএফের সাথে দেখা করতে গিয়েছিলি তখন এসেছি। শালা, এসব বাদ দে, চল লাইব্রেরিতে গিয়ে বই পড়ি। জেকে বলে, দাঁড়া আমি একটু কফি করে আনি, তুই এখানেই থাক। হঠাৎ কাইয়ের নজর পড়ে তের দেওয়া সুন্দর গোলাপটার উপরে। কি সুন্দর গোলাপ! জেকে এসে মনে হয় কফি খাচ্ছে। আসলে ও ওর বিয়ের ব্যাপারে ভাবছে। কাই ওকে বলছে, আমি এই গোলাপটা নিয়ে যাই। তে শুধু না, জেকে শুধু হ্যাঁ বলেই যাচ্ছে। তারপর ওর মনে পড়ে, কিরে শালা, তুই আমার জিএফের দেওয়া গোলাপটা হাতে নিছিস কেন? জেকে কাইয়ের হাত থেকে গোলাপটা টানাটানি করতে গিয়ে ভুল করে ছিঁড়ে ফেলে। জেকে রাগী কণ্ঠে বলে, তুই আমার কি করে দিলি? কাই, কি আবার করলাম? এটা তো সামান্য একটা গোলাপ ফুল, আমি তোকে কিনে দিব, সমস্যা নেই। আরে বলদ, এটা আমার জিএফের দেওয়া গোলাপ। ও আমাকে বলেছে যতদিন এই গোলাপ থাকবে ততদিন আমাদের ভালোবাসা থাকবে। এখন আমার ভালোবাসা কি হবে বল বলদ? হঠাৎ তে এসে দরজায় নক করে বলে, জেকে তোমার পার্সটা তুমি ফেলে এসেছো। সাথে সাথে চোখ পড়ে সেরা গোলাপটার উপর। জেকে, এটা এখানে কেন? তুমি এটা সামান্য গোলাপ সামলে রাখতে পারো না? তাহলে আমাকে সামলাবে কেমন করে? কাই উত্তেজিত হয়ে বলল, ভাবি এটা তো শুধু সামান্য গোলাপ। তে, তুমি বুঝবা না কাই, এটা শুধু গোলাপ না। জেকে ভয়ে বলে, আমি কিছু করিনি, সব দোষ কাইয়ের। কাইও জেকে বাঁচাতে গিয়ে বলে, ভাবি আমি গোলাপটা নিজে ছিঁড়ে ফেলেছি, ভুল করে বলে। তে, আমি জানি তুমি জেকের ভাইয়ের মতো ভালোবাসো, তাই ওকে বাঁচাতে গিয়ে চেষ্টা করছো। আচ্ছা বাদ দাও, নেক্সট টাইম এমন করলে কিন্তু তোমার খবর আছে। জেকে বলে তে চলে যায়। জেকে বলে কাইকে, ভাই তুই আজ আমার বাঁচাইলি। কৃতজ্ঞতা জানার কোনো কারণ আমি মনে করি না, কারণ তুই আমাকে মারছিস, তুই আমাকে বাঁচাইছিস। এভাবেই বেশ কয়েকদিন কেটে গেল। আজ সকালবেলা জেকে তেকে কল করে বলে, বেবি আজ আমার বাসায় মা নেই, সকাল থেকে কিছুই খাইনি, তোমার হাতের রান্না খেতে খুব ইচ্ছে করছে, একটু এসে পাস্তা রান্না করে দিয়ে যাও। তে অবাক হয়ে বলে, তোমার কি আমাকে শিক্ষিত কাজের মেয়ে মনে হয়? জেকে, আসো না প্লিজ। এসব কিছুই তেকে মজা করে বলে। একটু পর কলিং বেলে বেজে উঠল। জেকে দরজা খুলে দেখে তে সত্যি সত্যি এসে গেছে। জেকে, আরে বাবা, আমি তো মজা করে বলেছিলাম। তে রাগ হয়ে বলে, সবসময় মজা? তাহলে আমি চলে গেলাম, বাই। আরে না, চলে যাইও না, ভিতরে আসো। তে ভিতরে গিয়ে রান্না করে দেয়, ওরা দুজনেই খায়। তারপর আবার কলিং বেল বেজে ওঠে। জেকে বলায় ওর মা বলে আমি। জেকে থেকে বলে, আমি পারবো না দরজা খুলতে, তুমি যাও। তে দরজা খোলার পর জেকের মা বলে, আমি মনে হয় ভুল জায়গায় এসে পড়েছি, সরি।
তে না না মানে আপনি ঠিক জায়গায় আসছেন। তখন যে কেউ বাস থেকে বলে, মা ও আমার অফিসের কলিগ। তে রেগে গিয়ে বলে, না আন্টি আসলে আমি ওর চেফ। জেকের মা তের সুন্দর মেয়েকে দেখে তার ছেলের বউ করতে রাজি হয়ে যায়। এইভাবেই কাটতে থাকে গোলাপ ফুলের ভালোবাসা। থ্যাংকস এভরিওয়ান, বাই বাই।